নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মুশরিক বলেন, যত ধর্মের লোক আছে, যত মানুষ পৃথিবীতে আছে, যত প্রাণী পৃথিবীতে আছে, তারা যদি সমস্ত বিষয়কে অস্বীকার করে যে আমি এগুলোকে বিশ্বাস করি না, একটা জিনিসকে অস্বীকার করতে পারবে না, তার নাম মৃত্যু। আপনার এত ক্ষমতা কিসের? আপনার এত দাপট কিসের? আপনি ক্ষমতা দেখিয়ে বেড়াচ্ছেন, আপনি দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, আপনার ঘর আছে, আপনার বাড়ি আছে, তাই আপনি দাপট দেখাচ্ছেন। আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, আপনার জিনিস আসবাবপত্র কাউকে নিতে দিচ্ছেন না, আপনার পোশাক কাউকে ধরতে দিচ্ছেন না, আপনি কত দাম্ভিক, কত অহংকার দেখাচ্ছেন। কিন্তু শোনেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার এই দামি পোশাক আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে। একবারের জন্য বলতে পারবেন না আমার পোশাক খুলে নিচ্ছ কেন, আপনাকে আপনার ঘর থেকে টেনে বের করা হবে। একবারের জন্য বলতে পারবেন না আমাকে আমার ঘর থেকে টেনে বের করছো কেন, আপনার শরীর থেকে পোশাকগুলো খুলে নেওয়া হবে, আপনাকে পর্দার আড়ালে নিয়ে গোসল দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো, আপনাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার বাতাস লাগছে না, তোমরা চতুর্দিক থেকে সরে যাও, আমার নাকের উপর থেকে কাপড়টা সরিয়ে দাও, আমি বাতাস নেই, একথা বলতে পারবেন না। আপনার জানাজার সালাত আদায় করবে মানুষেরা, আপনি মানুষদের জানাজার সালাত আদায় করতেন, কেউ মারা গেলে তার জানাজা পড়তেন, কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গেছে, সমস্ত মানুষ আপনার জানাজার সালাত আদায় করছে, আপনাকে কবরস্থানে নিয়ে দাফন করা হবে। আপনি একবারের জন্য মরতে বলতে পারবেন না ইস শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন আসমানটা দেখতে পারবো না, আজকে আসমানটা দেখে নেই, একথা আপনি বলতে পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন। আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার বন্ধু হতে পারে আপনার পরিবারের কোনো লোক, আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী, আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি, আপনার বন্ধু হতে পারে আপনার বাহন বাড়ি, আপনার বন্ধু হতে পারে যে কোনো জিনিস। কিন্তু মনে রাখেন আপনি যেদিন মারা যাবেন, আপনার বন্ধুকে আপনি রেখে চলে যাবেন, আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে। আপনারা কি মনে করেন যেদিন মারা যাবেন সেদিন কাউকে নিয়ে যেতে পারবেন? যত দামি, যত ভালো, যত আত্মার, যত কলেজার বন্ধু হোক, মৃত্যুর সময় নিয়ে যেতে পারবেন? আপনার এত আদরের স্ত্রী, যাকে ছাড়া আপনার চলে না, যে স্ত্রী আপনাকে বলে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই স্ত্রী আপনি যদি মারা যান কবরে যাবে? যুবকরা মেয়েদের সাথে পরকিয়া করে, যেই মেয়েরা বলে তোমার জন্য জীবন দিতে পারবো, যেই ছেলেরা বলে তোমার জন্য জীবন দিতে পারবো, প্রয়োজনে মরে যেতে পারবো, আরে দুনিয়ায় তো দেখাও যায় একটা ছেলে কোন মেয়ের জন্য গলায় ফাঁস নেয়, বিষ খায়, একটা মেয়ে কোন ছেলের জন্য গলায় ফাঁস নেয়, বিষ পান করে, মৃত্যুবরণ করে, কিন্তু মরার সময় তার সাথে যাবে এই দুঃসাহস কোন ছেলে মেয়ের নাই, কেউ যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি একা যাবেন, আপনার সাথে কেউ যাবে না। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শাইতা ফাইন্নাকা মাজদিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনি যে কোনো কাজ করতে পারেন। আমরা তো আর রাসূলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাচ্ছি আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে গীবাত করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে হিংসা করো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে তাকাব্বুরি করো, ইচ্ছা করলে জিনা করো, ব্যভিচার করো, পরকিয়া করো, আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। সাবধান, তোমার যা মনে
কিন্তু মনে রাখো রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। তাই জিবরাইল আমিন রসুলকে বললেন, আপনার যা মনে চাই তাই করেন, কিন্তু আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। নাকি হবে না? আপনার আর আমার দাঁড়াতে হবে না? হবে না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু